উঠে পড়েছি আমরা তাকুয়া পরিবহনে, আর আমরা আজকে 4 জন যাচ্ছি গাজীপুর সাফারি পার্ক। আমরা যাব বাঘের বাজার, যেটা হলো তাকুয়া পরিবহনে উঠলেই ওনাদেরকে বললেই নামিয়ে দিবে। 50 টাকা করে টিকিট মূল্য ছিল বাস ভাড়া। আর এই যে আমরা বাঘের বাজার চলে এসেছি, এখান থেকে অটো নিতে হবে। অটো জনপ্রতি 30 টাকা করে নিয়েছিল। তো এখান থেকে যেতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছিল অটো দিয়ে। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এক একটা টিকিট 50 টাকা করে নিয়েছে। প্রথম গেটেই পেয়ে যাবেন সাফারি পার্কের ম্যাপ। আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন পুরো ম্যাপটা। আমরা এখন কোর্স সাফারিতে ঢুকবো। আর এখানে টিকিট মূল্য 150 টাকা করে এক একজনের। আর এখানে বাঘ দেখার জন্য এত লম্বা লাইন ধরে আপনাকে দাঁড়াতে হবে। আমরা টিকিট কাটছিলাম। আমরা এখন বাঘ দেখতে, এখানে বাঘ আছে, টিকিট কাটা হচ্ছে। বাস কই, আমরা এখন বাসে উঠবো, বাঘ দেখবো। আর কি আছে, কি আছে আপনাদেরকে দেখে ভিডিওতে আপলোড করি। থ্যাংক ইউ। আমার খায়া গরমের মধ্যে সাফারি পার্কে যাওয়াটা আসলেই ভুল ডিসিশন ছিল আমাদের। আর এত পরিমাণ রোদ ছিল, কোনো পশু পাখি ঠিকমতো দেখতে পারিনি। সবগুলা খুবই দূরে। ফোনের ক্যামেরায় খুবই জুম করে তোলার চেষ্টা করেছি, কিন্তু তেমনভাবে সব কিছু দেখতে পাইনি। বিশেষ করে আমরা এখানে বাঘ দেখতে খুবই আগ্রহী ছিলাম, কিন্তু বাঘ দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আর সামান্য কয়েক সেকেন্ডের জন্য জাস্ট বাঘটা দেখার জন্য আমরা ওয়েট করছিলাম, কিন্তু আসলে বাঘটা এতই দূরে ছিল স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। তো এইভাবে আমরা কয়েক মিনিটের মধ্যে ঘুরে ফেললাম পুরো সাফারি, সাফারি। কিন্তু আমার কাছে মনে হয়েছে, ভিডিওতে দেখে গিয়েছিলাম ইউটিউবে, যেরকম দেখে গিয়েছিলাম কিন্তু ওই রকম কিছুই দেখতে পাইনি আমরা। আর আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি সাফারি পার্কে যেতে চান তাহলে শীতের সময়টা গেলেই ভালো হবে। সিংহগুলোকে দেখে মনে হচ্ছিল ওরা খুবই কষ্টে আছে, কারণ এতই তাপ ছিল
এদের অবস্থা খুবই খারাপ ছিল। তো এইভাবে আমরা কয়েক মিনিটের মধ্যে পুরো বাস দিয়ে একটা রাউন্ড দেওয়া শেষ। এখন আমরা বাস থেকে নেমে যাব। তো আমার কাছে এটা খুবই শর্ট সময় মনে হয়েছে। এখন আমরা ঢুকছি সাফারি কিংডমে। তো এখানে অনেক মানুষের ভিড় ছিল। এখন আমরা ম্যাকাও ল্যান্ডে ঢুকবো আর টিকিট কিনে নিয়েছি। 5 জায়গায় আর টিকিট কিনতে হবে না, 100 টাকা করে পার পিস টিকিট। তো আমার ইচ্ছা ছিল যে আমি ম্যাকাও নিয়ে ছবি তুলবো, কিন্তু আসলে পারফেক্ট ছবি তুলতে পারিনি। ছবি তোলার সময় অনেক ভয় লাগছিল, কারণ এটার অনেক বড় ঠোঁট ছিল। যদি চোখে কিছু করে ফেলে তাহলে শেষ। সেজন্য আমার বোন সানগ্লাস পরে ছবি তোলার চেষ্টা করছিল। তো ও একটা পর্যায়ে সানগ্লাসটা খুলে ফেলে সুন্দর ছবি তোলার জন্য। তো ও খুব ভয় পাচ্ছিল। আমরা ছবি তোলার আগেই চিন্তা করছিলাম এই কথাটা। এখানে এই পাখিগুলো সবসময় হাতে আসে, তো আমিও ট্রাই করছি তাদেরকে একটু হাতে নেওয়ার জন্য। অনেক পটানোর চেষ্টা করছিলাম। অ্যাকোয়ারিয়াম ল্যান্ডে চলে গেলাম পাখি দেখা শেষ করে। কিন্তু আমার মনে হয় যে যাদের পাশে অ্যাকোয়ারিয়াম আছে আর যারা ঢাকায় থাকে তাদের জন্য এটা খুবই কমন একটা ব্যাপার। এখানে দেখার মতো তেমন কিছুই নেই, আমার কাছে খুবই সাধারণ মনে হয়েছে। আর এখানে বেশিক্ষণ আমরা ওয়েট করিনি, জাস্ট ঢুকে বের হয়ে গিয়েছিলাম। এখন আমরা ময়ূরের খাঁচাতে এসেছি, তো এখন ময়ূর দেখব। তো এখানে অনেকগুলো ময়ূর ছিল, আর এত পরিমাণে ময়ূর ছিল আমি আসলে এত ময়ূর একসাথে কখনোই দেখিনি। তো এটা খুবই ভালো লেগেছিল আমার কাছে।
অনেকগুলো ময়ূর একসাথে দেখে আমি ভেবেছি যে প্রজাপতি কর্নারেও অনেক প্রজাপতি একসাথে দেখা যাবে। তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম অনেক প্রজাপতি একসাথে দেখব, তাই প্রজাপতি কর্নারের টিকিট কাটলাম। দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রজাপতি নেই, কিন্তু আমরা 80 টাকার টিকিট দিয়ে 4 জন ঢুকেছি, কোনো লাভ নেই। একটা প্রজাপতি দেখেছিলাম, আর কোথাও কোনো প্রজাপতি নেই। প্রজাপতি না থাকলেও এনভায়রনমেন্ট সুন্দর। হ্যাঁ, এই একটাই আছে, এই একটাই প্রথম থেকে দেখতেছি। আমরা এখানে 2টা প্রজাপতি দেখতে পেয়েছি। প্রজাপতি কর্নারে আমরা অনেকক্ষণ প্রজাপতি খোঁজাখুঁজি করে খুবই হতাশ, কিন্তু এখানে অনেক ঠান্ডা ছিল অনেক গাছ থাকার কারণে। তো এই গরমের মধ্যে এই জায়গাটা অনেক ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান, এখানে বড় একটা সিমেন্টের প্রজাপতি আছে। আজকের জন্য এতটুকু। আমরা সাফারি পার্ক থেকে বের হয়ে গেছি, এখন আমরা বাসায় চলে যাব। খাবার হোটেল, খাবার দিয়ে হোটেল।